কারণ আল্লাহর ওলির দরবারে আসছি কিছু জিনিস দেখিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। আমরা আল্লাহর ওলিদের পায়ে চুনা খাই, কদম মুসি করি, ঠিক না ঠিক? এটা দেখে কয়েকজন যে সেজদা করতেছে, নাউজুবিল্লাহ কই। সেজদার শর্ত আছে, আছে না নাই? এক নম্বরে কিবলা রুখি হতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। নামাজ ছাড়া সেজদা হয় না, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কদম মুসি করছে, সুবহানাল্লাহ কই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কদম মুসি করছে। এখন যদি কেউ বলে যে কদম মুসি নাই, তাহলে তাদের কথা মানবো না সাহাবীদেরকে মানবো? সাহাবীদেরকে। যারা বলেন তাদেরকে মানবো না সাহাবীদেরকে মানবো? এই যে একটি কিতাব দেখতেছেন বাজান, এটার মধ্যে সহিহ সনদে হাদিস কানা উল্লেখ, এটার নাম হলো সুনানে আবি দাউদ, সুবহানাল্লাহ কই। এটা আলিয়া এবং কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এটার মধ্যে জের জবর পেশ বলতে কিছু নাই। এই কিতাবের ইবারত পড়া শিখতে হলে 16 বছর মাদ্রাসায় পড়তে হয়, সুবহানাল্লাহ কই। এই কিতাবের মধ্যে একটা সহিহ সনদে একটা হাদিস উল্লেখ, আর অসংখ্য কিতাবের মধ্যে উল্লেখ আছে। কিতাবগুলো দেখাইতে অনেক সময়ের প্রয়োজন, সময়ের দরকার। এই কারণে এক ব্যান গাড়ি না বইটি নিয়ে গেল। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করে বিদায় নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাদিস, মান জাআলিন ওয়াকানা ওয়াক্তিল আব্দুল কাইস আল্লাহ লাম্মা কাদিফনাল মাদিনাতা ফাজামানা তামাদারু ওয়া রাওয়াহিনা মিনাল ফানুকাব্বিলু ইয়াদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া রিজলাহু, সুবহানাল্লাহ কই। সুনানে আবি দাউদের মধ্যে হাদিস কানা উল্লেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো বাংলাদেশি কোনো কিতাব না বাজান। এই সুনানে এই আদাবুল মুফরাদের মধ্যে কদম মুসির ব্যাপারে দলিল আছে। আপনারা বিরক্ত হইতেছেন? জিকির করেন লা ইলাহা লা, সুন্দর লা ইলাহা লা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আদাবুল মুফরাদের একটি হাদিস উল্লেখ, ওয়ান জারিউন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা কাদিফনাল মাদিনা ফাকিলা জাআকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআখাযনা বিয়াদাইহি ওয়া রিজলাইহি নুকাব্বিলুহা, জোরে জোরে কই সুবহানাল্লাহ। তিনি ইরশাদ করেন, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমরা এক দল সাহাবী আল্লাহ রাসূলের দরবারে গেলাম। এক লোক বলল ইনি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা গেলাম, আল্লাহ রাসূলের হস্ত মুবারক চুম্বন করলাম, আল্লাহ রাসূলের কদম বুসি করলাম, জোরে জোরে কই সুবহানাল্লাহ। শুধু তাই না, সাহাবীরাও এক সাহাবী আরেক সাহাবীর কদম বুসি করছে, সুবহানাল্লাহ কই। এই আদাবুল মুফরাদের পরের হাদিসটা এসেছে, আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ক্বালা রাআইতু আলী ইউকাব্বালু ইয়াদাল আব্বাসি ওয়া রিজলাইহি, জোরে জোরে কই সুবহানাল্লাহ। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি দেখেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম বুসি করেছে, জোরে জোরে কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা আল্লাহ রাসূলের কদম বুসি করছে না করে নাই? এখন কদম মুসি করলে কি বাজান ক্ষতি হবে? হ্যাঁ, তাহলে আল্লাহর ওলিরা যে কাজগুলো আমাদের শিক্ষা দেয়, এগুলো কুরআন হাদিসে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু তাই না, একটু জিকির করে আরেকটা কিতাব আমি আপনাদেরকে দেখাই, মুহাম্মদ একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আজকে কদম মুসির বিরোধিতা করেন, পুরা এই কিতাবটা ওনাদের উস্তাদের লেখা, সুবহানাল্লাহ কই।
এটা হলো রশিদ আহমদ গাঙ্গুহি। কার লেখা? রশিদ আহমদ গাঙ্গুহি। তাবলিগ বলেন, চরমনাই বলেন, সবার উস্তাদ হলো রশিদ আহমদ গাঙ্গুহি। সুবহানাল্লাহ। এই রশিদ আহমদ গাঙ্গুহি তিনি এই কদম মুসির ব্যাপারে তিনি একটা ফয়সালা দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনাকে জিজ্ঞাসা করা হলো सवाल कीजिए शख्स की ताज़ीम को फरमाने जाना आवार पावर बकरना आवार सुम्मान ताज़ीमान दुरुस्त हाई नहीं है। তিনাকে জিজ্ঞাসা করা হলো যে সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো কি জায়েজ, তার পায়ে কদম মুসি করা কি জায়েজ? তিনি উত্তর দিয়েছেন, ताज़ीमे दिनदार को खड़ा हो जाना आओ पाव बकरना चुम्बन ऐसे आइशस खामी दुरुस्त खाए জোরে জোরে কই মারহাবা। তিনি বলেন সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো জায়েজ এবং তার পায়ে মুদসুলা খাওয়াও জায়েজ। জোরে জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আমাদের কোন কিতাব এনায়েতপুরের লেখা না, আট্টশির লেখা না, বাজার সুন্দরগঞ্জের লেখা না, খাজাবাদের লেখা না, বেতার বিশ্বের লেখা না, উনাদের উস্তাদের কিতাব রশিদ আহমদ গাঙ্গুহির কিতাব। এই কিতাবে তিনি কদম মুসির ফয়সালা দিয়েছে। সুবহানাল্লাহ কই। শুধু তাই না, মাওলানা আশরাফ আলী থানভীরের একটা কিতাব, এটার নাম হলো বেহেশতি জওয়ার। কোন কিতাব? বেহেশতি জওয়ার। এই বেহেশতি জওয়ারের মধ্যে আশরাফ আলী থানভীর তিনি এটা বাংলায় অনুবাদ করছে মাওলানা শামসুল হক ফরিদপুরি। শামসুল হক ফরিদপুরি, তিনাকে বলা হয় সদর শাহ হুজুর। তিনি বাংলায় এটা তর্জমা করছে। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে কিতাবগুলো বের করতে করতে দেরি হয়, আপনাকে বিরক্ত হন না সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়ে গেছে। তিনি বর্ণনা করেন বাপ মা উস্তাদ পীর বা স্বামীর শ্বশুরের প্রতি গাঢ় ভক্তি মহব্বত প্রদর্শনের জন্য পদচুম্বন বা হস্তচুম্বন করিতে চাইলে তাহাও করা যাইতে পারে। জোরে জোরে কই মারহাবা মারহাবা। এটা আমাদের কোন কিতাব না, সমস্ত তাবলীগ জামাতের সবাই করে বেহেশতি যাওয়ার সবার ঘরে ঘরে আছে। তাদের কিতাবগুলো তারা দেখে না, খালি ফতোয়া হলো বিশ্বাব্য উপরে। ঠিক না বেঠি? সব ফতোয়া খালি বিশ্বাব্য করে। হিসাবের আছে কাজগুলো করে, এই যে মানুষের সেজদা করে, নাউজুবিল্লাহ কই। এক মানুষ আরেক মানুষের সেজদা করা যায় না। ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদম মিছিল ব্যাপারে আরো অসংখ্য দলিল আছে। আমি ওদিকে যাব না, সংক্ষিপ্তভাবে আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। বাজান তারা আরো বলে যে ইসলামরা যে কাজগুলো করে আল্লাহর ওলিরা কোরআন সুন্নাহর বাইরে বাজান একটা কাজও করে না। ঠিক না বেঠি? একটা কারণ আল্লাহর ওলিরা কোরআন সুন্নাহর বাইরে করে না। আজকে যারা এই সমস্ত তরিকত পন্ডিতের উপরে যারা চড়াও হয়েছেন তাদেরকে অনুরোধ করব, তারা কোরআন হাদিস আল্লাহর